অবশেষে সামনে এলো সত্যি। অডিও রেকর্ডিং ফাঁস করে নিজেকে নির্দোষ প্রমাণ করল রাহি। হ্যাঁ বন্ধুরা, শুধু তোমারই জন্য ধারাবাহিকের আগামী পর্বে এমনই এক দারুণ নাটকীয় মুহূর্ত দেখতে চলেছি আমরা। অনি আর হ্যারিকে খুঁজে পাওয়ার পর রাহি সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক তাদের নিয়ে বাড়ি ফিরবে। কিন্তু অনি আর হ্যারি কিছুতেই বাড়ি ফিরতে চাইছিল না। তখন রাহি বলে, যা হওয়ার হয়ে গেছে, এখন আমরা যদি বাড়ি না ফিরি তাহলে সবাই আরও ভুল বুঝবে। আমাদের বাড়ি যেতেই হবে। সবাই রাগ করবে, অনেক কথা শোনাবে, কিন্তু সেই সব কিছু সহ্য করেই শক্তিটা সকলের সামনে বলতে হবে। রাহির কথায় শেষ পর্যন্ত রাজি হয়ে যায় অনি আর হ্যারি। কিছুক্ষণ পর তিনজন বাড়িতে ফিরতেই শুরু হয় তুমুল উত্তেজনা। অনি আর হ্যারিকে একসঙ্গে দেখে সবাই হতবাক। ঠিক তখনই তিতলি অজানা নম্বর থেকে রাহুলের ফোনে একটি ভিডিও পাঠিয়ে দেয়। ভিডিওতে দেখা যায় রাহুলের সামনেই অনি আর হ্যারির বিয়ে হচ্ছে। ভিডিওটি দেখেই রাহির দিকে আঙুল তোলে রাহুল। তুমি সেখানে উপস্থিত থেকেও বিয়েটা আটকাওনি? তাহলে কি সবটাই তোমার পরিকল্পনা ছিল? রাহি কাঁদতে কাঁদতে বলে, না রাহুল, আমি সত্যিই কিছু করিনি। আমি শেষ মুহূর্ত পর্যন্ত বিয়েটা আটকানোর চেষ্টা করেছি, কিন্তু ওরা জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। কিন্তু রাহুলের মা কিছুতেই রাহির কথা বিশ্বাস করতে রাজি নয়। তুমি এখন যতই কথা বলো, আমি সব বুঝতে পারছি। এই বাড়ির সম্মান নষ্ট করার জন্য তুমিই এই চক্রান্ত করেছ। রাহি তখন শান্ত গলায় বলে, বেশ মা, আপনি যদি মনে করেন আমি দোষী তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু তার আগে রাহুলকে একটা প্রমাণ দেখাতে চাই। সবাই অবাক হয়ে রাহির দিকে তাকিয়ে থাকে। রাহি নিজের ফোনটা বের করে বলে, আমি জানতাম এখানে কিছু একটা চক্রান্ত হচ্ছে, তাই আগে থেকেই আমার ফোনে অডিও রেকর্ডিং চালু করে রেখেছিলাম। তারপর সবার সামনে রেকর্ডিংটি চালিয়ে দেয় রাহি। রেকর্ডিংয়ে স্পষ্ট শোনা যায় রাহির কণ্ঠ। আপনারা এইসব কি করছেন? এই বিয়ে করবেন না। এই বিয়ে হয়ে গেলে সব শেষ।